আমরা এখন চলেছি খিচুড়ি খেতে। কোন দিকে গেছে? ওই দিকে আমাদের পাড়ায় শীতলা পুজো, তো শীতলা পুজোর প্রসাদ খেতে যাচ্ছে এখন। আর প্রসাদ হচ্ছে খিচুড়ি। তো চলো। তো জানো তো বন্ধুরা, সেই ছোটোবেলার থেকে এই শীতলা মন্দিরে আমরা পুজো করি। কত ছোট সেটা বলতে পারবো না, বেশ ঠাকুমার সঙ্গে হাত ধরে আসতাম এই পুজো মন্দিরে পুজো দিতে। তখনও ঠাকুমা উপোস থাকতো আর তখন আমরা উপোস থাকতাম ঠাকুমার সঙ্গে সঙ্গে, মানে খেতামই না এরকম একটা পরিস্থিতি। আর এখন মা দেয়, আর মা দিতে দিতে আমরাও পুজো দিই, আমরাও উপোস করি। কিন্তু এবছরটা আমার মাও পুজো দিতে পারেনি আর আমরাও পুজো দিতে পারিনি, কারণ মায়ের শরীর খারাপ ছিল আর আমাদেরও খুবই অসুস্থ ছিলাম কিছুদিন ধরে। তো সেই কারণে আর উপোস থেকে পুজো দেওয়া হয়নি। তো অন্য কাকিরা দিয়েছে, তো যাই হোক বাড়ির থেকেই দিয়েছে পুজো। তো আমরা আজকে চলে আসলাম এই মন্দিরে। আর এখানে হচ্ছে খিচুড়ি ভোগ দেওয়া হয়। তো পুজোর শেষে সারাদিন আমাদের রান্না করতে নেই, আগের দিন রাত্রেবেলা রান্না করা হয় আর পান্তা খাওয়া হয়। তো পুজোর শেষে খিচুড়ি দেওয়া হয়। তো আমরা চলে এসেছিলাম এখানে খিচুড়ি খেতে বিকেলবেলাটায়। তো সন্ধ্যা থেকে মানে প্রচুর ভিড় ছিল, আর পুজোর শেষেও প্রচুর ভিড় ছিল। তো আমরা এসেছি এখন সন্ধ্যার দিকে। আর এখানে হচ্ছে মেলার মতো বসেছিল ছোটোখাটো, বেশ বাচ্চাদের একটু মনোরঞ্জন দৃশ্য, মনোরঞ্জন একটু খেলনা এখানে বসেছে। দেখো এই যে রাস্তার সাইড দিয়ে, এটা হচ্ছে পাড়ার মধ্যে, এটা কোনো মেন রোড বা সাইডের দিকে না, তো পাড়ার ভেতরেই কিছু দোকান বসেছে। এখানে দেখো একটা বেশ খোপায় সাজানোর ফুল রেখেছে এখানে। আর এই যে মিকি মাউস, তো এই সব খেলনাগুলো তো বাচ্চাদের আকর্ষণের একটা বিষয়। আর এই মাঠটা না পুরো খিচুড়ি দেওয়া হয়। আর এই রাস্তা এখান থেকে খিচুড়ি বসেছে, দেখো এই যে জায়গাগুলো সব এঁঠো পড়ে আছে এখনও। তো এই পুরো মাঠটা ভরে যায়। তো আমরা অনেক লেট করে এসেছি খিচুড়ি খেতে। আর এই মাঠ পুরো একদম পুরো মাথার মাথা দেখা যায়। তো সেই টাইমটা তোমাদের দেখাতে পারিনি, তো আমরা অনেকটা পরে এসেছি। আর আমাদের সঙ্গে তো এসেছে পিকু, তোমরা তো দেখেছো এই পিকুকে চেনো, পিকুর একটা চ্যানেল আছে তো অর্চনা সরকার বলে, ওর মায়ের নামে। পিকু কিন্তু এখন কথা বলতেও শিখে গেছে, এই দেখো পিকু কথা বলছে, দেখো একবার সব বলতে শিখে গেছে। এখনই কথা বলবে, বলবে বন্ধুরা কেমন আছো। মাঝে মাঝে বলে শিখে গেছে বন্ধুরা। বন্ধুরা আমরা চলে এসেছি। আমরা এখন খাওয়ার দিকে যাই, খেতে বসি। মাঠে তো অনেকেই বসে পড়েছে, অনেকেই খাচ্ছে, তো আমরা একটু খাবো। আর এখানে দেখো এই যে ছাগলগুলো, এখন কিন্তু অনেকটাই রাত, তো ছাগলগুলোও খিচুড়ি খেতে এসেছে। তো ওরাও কত সুন্দর করে খাচ্ছে। আর এখানে পিকু ঠেলছে, চলো আর দাঁড়াতে হবে না, চলো আর দাঁড়াতে হবে না ওর মাকে। তো আমরা এখন যাব মাঠের ভেতরের দিকে, একটুখানি বসা যাক। তো এই ভেতর দিকগুলো প্রচুর ঘাস, আমরা একটু দেখছিলাম কোন দিকে লাইট পড়বে ভালো, তো সেইভাবে বসেছি। তো আমরা যেদিকে বসেছি তো সেই দিকটায় লাইট ছিল, কারণ রাত হয়ে গেছে, একটু অন্ধকার হলে পরে অসুবিধা। তো আমরা এই যে বসে গেছি খেতে। আর তোমরা একটু জানিও যে তোমাদের খিচুড়ি প্রসাদ কেমন লাগে। তা আমাদের কিন্তু দারুণ লাগে খিচুড়ি প্রসাদ। আর এরকম জায়গায় বসে খেতে তো খুবই ভালো লাগে। তোমরা হয়তো অনেকে পছন্দ করবে না, বলবে ঘাসের মধ্যে বসেছে। তো এইভাবেই কিন্তু এখানে হাজার হাজার লোক খিচুড়ি খেয়ে গেছে, আর আমরাও সেইখানেই বসেছি সেইভাবেই খেতে। তো আমরা সেই ছোটোবেলার থেকে আমরা অভ্যস্ত এইভাবে, তো আমাদের আর কোনো অসুবিধা হয় না। এই যে আমি নিয়েছি, তো খিচুড়িটা খুবই পাতলা ছিল আর সঙ্গে ছিল আলুর দম। তো মজা করেই খেলাম। এই দেখো, আর পিকুর কাণ্ডটা দেখো, পিকু তো খাবে কি, ওর হচ্ছে খুব দুষ্টামি করছিল, তো ওকে কার্টুন চালিয়ে দেওয়া হলো, আর ও কার্টুন নিয়ে কার্টুনের মধ্যে পুরো ঢুকে গেছে। তো কার্টুন দেখছে আর আমরা এখানে খাচ্ছি। আমরা কারণ ওকে শান্ত করতে হলে কার্টুন দিতেই হবে, কিছু করার নেই। খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল, অসম্ভব সুন্দর হয়েছিল। আর খিচুড়ি একদম, আর খেয়ে দিয়ে দেখো আমরা খেলনা টেলনা কিনে যাচ্ছি। পিকুর কিন্তু খুব পছন্দ করেছিল এই কুত্তাটা, তো এটা নিয়েছে। আর একটা গাড়ি হচ্ছে জেসিপি, ওর জেসিপির দরকার। তো এইবারে আমরা খিচুড়ি টিচুড়ি খেয়ে ঘুরে বাড়ির দিকে যাচ্ছি। তো আমার ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর কার কার পাড়ায় শীতলা পুজো আছে এই মাসে, তো সেটাও জানিও। এখনকার মতো টাটা, পরের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা বাজিয়ে রেখে দিও।